আমার ব্যক্তিগত স্মার্টফোনটি হঠাৎ করে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। ব্যাংক কর্তৃপক্ষ বলতে আমি কল সেন্টার ওখানে যেহেতু বন্ধ, আমার তো আর ব্যাংকেও যাবার সরাসরি জন্য নাই। এখন তারা যদি আমি তারা রিকোয়েস্ট করছি যে অ্যাটলিস্ট প্রাইম ব্যাংক কল সেন্টার তারা যোগাযোগ করতে পারে যে অ্যাটলিস্ট আপনারা 3 দিন যেহেতু বন্ধ, অ্যাটলিস্ট আপাতত অ্যাকাউন্টটা হোল্ড করে রাখ, রবিবার পর্যন্ত আপনারা এটা তথ্য মানে যাচাই বাছাই করি গিয়া যদি দেখা যায় আমি ভুল আর তারা যদি আপনি তখন খুলিয়া দিবা। আমি রিকোয়েস্ট সাথে সাথে আমি আবার প্রাইম ব্যাংকও মানে কল সেন্টার ফোন দিয়েছি। আমি জানি যে এটা আমার হইতো না, আমি তারা গ্রাহক নাই, প্রিমিয়াম ব্যাংকও আমি তারা ফোন দিছি, তারা বলছে যে এটা গ্রান্টেড না, ইলে হইতো না আপনার কথা। এখন আমার কত হয়েছে যে আমি তারা যে কমপ্লেন করছি, তারা ট্র্যাকিং নম্বর একটা দিচ্ছে, আমি বাইরে ব্রাক ব্যাংকের ট্র্যাকিং নম্বরও দিচ্ছে, আমি ওই স্ক্রিনশট দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে দেখুন যে আমি তো আর যেটা আমি প্রিমিয়ার ব্যাংকের একটা ব্রাঞ্চও গেছি, যাওয়া বাদে মনে করেন পূর্ব পরিচিত ম্যানেজার তার লগে একটু রিকোয়েস্ট করিয়া বললাম যে ওলা ঘটনা, তখন তাই ওটা স্টেটমেন্টও ঢুকা বাদে যে দেখা যায় যে এটা 8 নম্বর মাসের 25 সালে 8 নম্বর মাসে লইছে মাত্র 1300 সামথিং টাকা দিয়ে। আর এটা আমাদের লেনদেন সর্বোচ্চ 100-150, মানে এটা হচ্ছে বিকাশে মোবাইল ফ্লেক্সি করেন ওটাই করে। আর একটা আছে 2 লাখ টাকার ট্রানজেকশন, পরেও আমারটা 3 লাখ টাকার, যেহেতু 26 তারিখ ব্যাংক বন্ধ আছে, স্টেটমেন্টও এটা 29 তারিখ আছে তারা প্রিমিয়াম যেহেতু বন্ধ। তো এটা আমার টাকা থেকে দেখা গেছে যে আমার টাকা নেওয়ার পরে এটা থেকে আপনার 10,000 টাকা তাই বিকাশও নিচ্ছেন, যে অ্যাকাউন্টও গেছে 10,000 টাকা বিকাশও নিচ্ছেন, 1200 সামথিং টাকা তাই নগদও নিচ্ছেন, 2,65,500 টাকা আবার তার ব্রাকর একটা অ্যাকাউন্টও ট্রান্সফার হচ্ছে। এখন আমি ব্রাকর একটা অ্যাকাউন্ট স্টেটমেন্টও দেখা গেছে যে ব্রাকর অ্যাকাউন্টটা তো আমি অ্যাটলিস্ট ব্রাকর অ্যাকাউন্টটা পাইলে ব্রাকের কামটা সহজভাবে করতে পারবো যদি কোন অ্যাকাউন্টও গেছে তার ইয়ে। এখন এটা স্টেটমেন্টও দিয়ে দেখা যায় ব্রাকর মানে পুরো অ্যাকাউন্ট নম্বরটা আয় না, 3টা সংখ্যা ডট দিয়ে সিকিউরিটির কারণে তারা ব্লক করে রাখে, যার কারণে এটা আমি পারছি না। আর এরপরে আমি ওই যে ব্রাক যেহেতু স্টার ব্যাংকে গেছে তার টাকাটা, মানে ও তার হেয়ার নিয়েছে আর কি আমার টাকাটা 10,000 টাকা, তখন আমি স্টার ব্যাংকে একটা টাকা দিয়েছি। যাওয়ার পরে অন্য পরিচিত দিয়ে আমি সবল তো পরিচিত তাকে দিয়ে আমি তার পুরো স্টেটমেন্টটা চেক করাই দেখা যায় যে এটা 2-2.5 মাস আগে অ্যাকাউন্ট ওপেনিং করছে, করার বাদে এটা সেম ওগুলা লেনদেন 100-150 সর্বোচ্চ 500। 26 মার্চ 2026 তারিখে আমার ব্যক্তিগত স্মার্টফোনটি হঠাৎ করে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাই আমার ব্যাংক হিসাব থেকে 3,10,000 টাকা আমার অনুমতি ছাড়া প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একটি হিসাব নম্বর 0175121000001253 স্থানান্তর করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি, যার জিডি নম্বর 1328 এবং ট্র্যাকিং নম্বর TNZS91 26/3/2026। পরবর্তীতে আমি সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করলে জানতে পারি যে এই একই হিসাব ব্যবহার করে শুধু আমার নয় আরও অনেক সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 26 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত ব্যাংক বন্ধ থাকায় আমি সরাসরি ব্যাংকে যেতে পারিনি এবং আমি কল সেন্টারে অভিযোগ করি। কিন্তু যদি সে সময় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে যে ব্যাংকে অর্থ প্রেরণ করা হয়েছে সেখানে অবহিত করতেন, তাহলে উক্ত হিসাবটি তাৎক্ষণিকভাবে ব্লক করা সম্ভব ছিল এবং আমার এই আর্থিক ক্ষতি প্রতিরোধ করা যেত। আমি একজন মধ্যবিত্ত মানুষ, এই 3,10,000 টাকা আমার কষ্টার্জিত অর্থ, যা হারিয়ে আমি আজ সম্পূর্ণভাবে বিপদগ্রস্ত হব। এই ক্ষতি আমার পক্ষে পূরণ করা বাস্তবিক করতেই সম্ভব নয়। আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ, আমার স্ত্রী গর্ভবতী এবং এই ঘটনার কারণে তিনি মারাত্মক মানসিক চাপে আছেন। আমার পরিবার এবং আমি চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। এই ঘটনাটি শুধুমাত্র একটি আর্থিক ক্ষতি নয়, এটি একটি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আজ আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাই, এই অনুমোদনহীন লেনদেনের দায়ভার কে গ্রহণ করবে? একজন সাধারণ গ্রাহক হিসেবে কি আমাকে এই ক্ষতির দায় গ্রহণ করতে হবে? আমি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে তারা অভিযোগটি গ্রহণ করেনি। এখন আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোরালোভাবে সহযোগিতা কামনা করছি যাতে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি শুধু আমার জন্য নয়, দেশের সকল সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি তুলে ধরেছি। আজ আমার সাথে যা ঘটেছে আগামীতে যেন অন্য কারোর সাথে এমনটা না ঘটে, সেটাই আমার প্রত্যাশা।